প্রিয় ভাই ও বোনেরা, 2024 সালে মার্চ মাস থেকে তুলা রাশির ভাই ও বোনদের কীরকম যেতে পারে তাই নিয়ে আজকে আমার পর্যালোচনা। বন্ধুরা, বছরের শুরুতেই কিন্তু তুলা রাশির জাতক ও জাতিকাগণের শনি মহারাজ কিন্তু তার পঞ্চমে বসে আছে এবং শনি মহারাজ এই পঞ্চম ঘরে বসেই তুলা রাশির জাতক ও জাতিকাগণের বিভিন্ন দিকে বিভিন্ন জায়গায় তাদের উন্নতি এই জিনিসটি কিন্তু তারা করবে। এবং তুলা রাশির জাতক ও জাতিকাগণের যারা সঠিক জন্ম তারিখ জানা নেই তাদের কিন্তু র এবং ত, তাদের কিন্তু নামের প্রথম অক্ষর র এবং ত। এবং তুলা রাশি আপনার বিশেষ করে তুলা রাশির জাতক ও জাতিকাগণ আপনার দেখা যায় যে তাদের পঞ্চমে তাদের কিন্তু শনি বসে আছে এবং 2024 সালে সপ্তম এবং একাদশ ঘরে এবং দ্বিতীয় ঘরে আপনার সম্পূর্ণভাবে সে দৃষ্টি প্রদান করছে। 2024 সালে এই মার্চ থেকে আপনার এপ্রিল, অর্থাৎ 15ই মার্চ থেকে 15ই এপ্রিল তুলা রাশির জাতক ও জাতিকাগণের কীরকম যেতে পারে তাই নিয়েই আজকে আমার এই আলোচনা। বন্ধুরা, 2024 সালে তুলা রাশির জাতক ও জাতিকাগণ অনেক জায়গায় তারা কিন্তু ভালো ফল দেখাতে পারবে। তাছাড়া তুলা রাশির জাতক ও জাতিকাগণ আপনার তার দ্বাদশ ও দ্বিতীয়ভাবে ও চতুর্থভাবে কিন্তু সে অষ্টমভাবে কিন্তু বসে আছে, অর্থাৎ পহেলা মে তার কিন্তু সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু তার বসে আছে। এছাড়াও তার তৃতীয় ও একাদশ ভাবও কিন্তু সে দেখবে। কে দেখবে? দেবগুরু বৃহস্পতি। তারপরও সে অষ্টম ভাবে সে যাবে, তারপরে সে অষ্টমভাবে সে যাবে। সেখানে কিন্তু আপনার সেখান থেকে সে আবার দ্বাদশভাবে, তারপর দ্বিতীয় ভাবে এবং চতুর্থ ভাবও সে কিন্তু দেখবে। এবং যার কারণে রাহু কিন্তু সে ষষ্ঠভাবে এবং কেতু কিন্তু দ্বাদশভাবে সে কিন্তু আপনার অবস্থান করবে। এবং যার কারণে আপনার শরীর পাতি, মন, পড়াশোনায় একটু আঘাত, ক্ষতি এগুলোর মুখে কিন্তু আপনি পড়বেন। এবং রাগ, ক্ষোভ, জেদ এটাও কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে। তাছাড়াও তুলা রাশির জাতক ও জাতিকাগণের আকৃতি বা ধরনটা কীরকম হতে পারে, এদের আকৃতি দীর্ঘ ও সুচারু হয়। তাছাড়াও চক্ষু উজ্জ্বল নীলাভ হন এবং প্রকৃতি এবং উচ্চাভিলাষ লাসী পূর্ণ এরা হবে। এরা অত্যন্ত উচ্চাভিলাষী হবেন। এরা ধন সম্পদ বিষয় সম্পত্তির মধ্যে থাকতে তারা ভালোবাসে এবং যে প্রকারই হোক তাদের ধন সম্পদ উন্নতি এই জায়গাটা তারা কিন্তু আপনার তুলা রাশির জাতক ও জাতিকাগণ সেটা কিন্তু আপনার অবস্থানে তারা কিন্তু থাকে। তাছাড়াও তার এই দ্বাদশভাবে এবং দ্বিতীয়ভাবে যখন সে অবস্থান করবে তখন জাতক ও জাতিকাগণ বিভিন্নভাবে তার কিন্তু একটা দ্বিতীয়ভাবে ও চতুর্থভাবে সে কিন্তু আপনার ভাগ্যকে বিভিন্নভাবে যশ, খ্যাতি, সম্মান, প্রতিপত্তি, অর্থ, শিক্ষা, শিল্পকলা, গান, বাজনা, সাহিত্য, আইনবিদ্যা, শিক্ষা, চিকিৎসক এই ক্ষেত্রে কিন্তু তাদের একটা দারুণ অবস্থানের দিক তারা কিন্তু সাড়া ফেলতে পারবে। 2024 সালে জাতক ও জাতিকাগণ বিদেশে এবং এই মার্চ মাস থেকে তারা কিন্তু উচ্চশিক্ষার জন্য বাহিরে যাওয়ার একটা প্রস্তুতি, তাছাড়াও আপনার বাহিরে যাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে কিন্তু কাজ করবে। কারণ এরা
ঈশ্বর ভক্ত বা সৃষ্টিকর্তা ভক্ত বা প্রভুর এরা প্রচুর ভক্ত হওয়ার কারণে এবং মানে দুর্বল থাকার কারণে এদের মুখে একটা নুরানি ছাপ পড়ে যায়, এদের ভিতরে একটা ঈমান শক্তি জাগ্রত হয় এবং যার কারণে তাদের এই আপনার ঈমানি শক্তির কারণে তারা কিন্তু সহজে কারোর প্রেমে আপনার বাধা সৃষ্টি করে না বা তার প্রেমকে ধরে রাখার জন্য সে আপ্রাণ চেষ্টাও করেন। এবং দ্বিতীয়ভাবে কিন্তু তার কিন্তু আছে শুক্র এবং বোধ। একটা কথা মনে রাখবেন, এরা কিন্তু রাজনৈতিক নেতা সেতা হলে সুবক্তা হবেন, ধর্মীয় কথাবার্তা বলে খুব দারুণ সুবক্তা তারা হবে। তাছাড়া শুক্র অত্যন্ত পণ্ডিতযুক্ত আপনার গুরু হওয়ার কারণে এবং বুধ যুবরাজ হওয়ার কারণে বুধ যখন কোনো গ্রহে এই তুলার ঘরে যখন ঢুকবে তখন কিন্তু সে ধন দৌলত বিষয় সম্পত্তি জাহাজ বিমান গাড়ি ল্যান্ড প্রপার্টি এগুলো উপঢৌকন নিয়েই ঢোকে। আবার গুরু যখন ঢোকে সে তেজ বীর্য এগুলো নিয়েই সেটাকে শুক্রায়ু বলা হয়। অর্থাৎ ঘরের নতুন অতিথি আগমন, বিয়ে শাদী, অনেক বাচ্চা কাচ্চা হয় না এই তুলা রাশির জাতকদের এক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল কিন্তু সে পাবে এবং সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করতে যাওয়া, ভালো ভালো খাওয়া দাওয়া, উপহার ঢৌকর এগুলোও কিন্তু তারা ক্রয় বা বিক্রয় করবে। গোটা আপনার এই মানে 2024 সালে আপনার দেখা যাবে 2024 সালে আপনার জাতকদের শনি মহারাজ কিন্তু আপনার পঞ্চমে বসে থাকবে। শনি মহারাজ পঞ্চম ঘরে বসে আপনাকে বিভিন্নভাবে বিপদ থেকে যেমন রক্ষা করবে, আয় বাণিজ্য বাড়িয়ে দেবে, কর্মক্ষেত্রে ঝামেলা মিট করে দেবে, মনের মতো জায়গায় ট্রান্সফার করে দেবে, আপনার বেতনকে বাড়িয়ে তুলবে। শুধু তাই নয়, বেকাররা চাকরি পাওয়ার ক্ষেত্রে যেমন একটা আশাব্যঞ্জক আপনার আশা রাখতেই পারেন বা পাওয়াটাই স্বাভাবিক প্রক্রিয়া, তেমনি নতুন কোনো আপনার গাড়ি কেনা শুধুমাত্র সময় অপেক্ষা। অতএব এই পঞ্চম ঘরে শনি মহারাজ আপনাকে দুহাত তুলে ধন সম্পদ আপনার ধান শস্যপাতি সে কিন্তু আপনাকে দিবে এবং ভালো মৎস্য ধান এগ্রিকালচারের জিনিসপত্র গরু খামার ছাগলের খামার মুরগির খামার দিয়ে আপনি দারুণ একটা লাভ আপনি ঘরে নিতে পারবে তুলা রাশির জাতক ও জাতিকাগণ। এছাড়াও তার সপ্তমভাবে এবং একাদশভাবে ও দ্বিতীয় ভাবের দিকেও সে নজর দিবে। তাহলে আপনার শরীর মনকেও সে চাঙ্গা করবে, প্রেমের দিকেও যেমন ধাবিত করবে, শিল্পকলার সে একটা দারুণ অগ্রগতির দিক থাকবে। তাছাড়া ল সেক্টরে যারা আছেন তারা কিন্তু একটা বড় ধরনের জটিল সমস্যাকে সমাধান করে তাদের কেরিয়ারের একটা উন্নতি এবং যশ খ্যাতি তাদের বৃদ্ধি পাবে এবং তারা বেশ কয়েকটা নতুন আপনার কাজ তারা পেয়ে যাবে। অর্থাৎ এই যে মামলা মোকদ্দমা হাতে আসার কারণে এই ল সেক্টরে যারা আছেন তাদের কিন্তু একটা রমরম অবস্থানের মধ্যে যাওয়াই শুধু নয়, চিকিৎসা ক্ষেত্রেও তার একটা দারুণ আপনার মানে হাতের যশ খ্যাতিটা শুধু বাড়বে। তাছাড়াও তাকে কিন্তু কোনো রাজনৈতিক অফারও বা বড় ধরনের অফারও যদি তার মানে কাছে আসে সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয়। এবং আপনার গাড়ির ব্যবসা, ল্যান্ডের ব্যবসা বা অ্যাপার্টমেন্টের বিজনেসের ব্যবসা, টিকিটের ব্যবসা, আদান প্রদানের ব্যবসা এগুলোর দিকে আপনি কিন্তু একটা দারুণের দিকে ধাবিত হতে পারবেন। তবে মনে রাখতে হবে তুলা রাশির জাতক ও জাতিকাগণ কোনোভাবেই তাদের রাগ কন্ট্রোল তাদের করতে হবে। এরা যদি আপনার কারোর উপর রাগ হন তা কিন্তু বাঘের চেয়েও সে রাগ ভয়ানক রূপ ধারণ করতে পারে। এরা এমনিতেই ঠান্ডা এবং চিন্তাভাবনা করে তারা পা ফেলে, কিন্তু কোনো কারণে তারা কারোর উপর যদি চটে যায় তা কিন্তু অনেক মারাত্মক রূপ ধারণ করে। এবং ভালো বিয়ে শাদী যে আপনার হবে তা নিয়ে আমি চিন্তা করছি না, এবং যে আলাপ আলোচনা যেদিকে ধাবিত হচ্ছে তা কিন্তু আপনার
পজিটিভের দিকেই কিন্তু ধাবিত হচ্ছে এবং শনি মহারাজের একটা অবস্থানের কারণে আপনাকে ঝুঁকিপূর্ণ কাজের দিকে ধাবিত করতে পারে এবং আপনি সত্যিই একটি ভালো সম্পর্ক রাখতে চান এবং ভালো মনের অধিকারী হওয়ার কারণে এবং ভালো আপ্যায়ন করার কারণে আপনাকে কিন্তু লোকজন ভালোই বাসে। সত্যিই আপনার ঘরে নতুন অতিথি পাতি আগমন এবং খানাপিনা ভালো মন্দ এগুলো কিন্তু আপনার ধাবিত হবে এবং এই মার্চ এপ্রিলেই দেখা যাবে জাতকদের অনেক সমস্যাকে সে সমাধান করে নতুন একটা অগ্রগতির দিক সে কিন্তু ধাবিত হবে। তাছাড়াও আপনার মানে এই বছরের শুরুতেই কিন্তু আপনার বৃহস্পতি আপনার সপ্তমভাবে অবস্থান করছে। বছরের শুরুতেই কিন্তু বৃহস্পতি আপনার অবস্থান করার কারণে আপনার কর্মময় জীবনের একটা আলোক ঝলকানো দিনের মধ্য দিয়েই ধাবিত হবেন। এর কারণটা হলো আপনি অর্থে কড়ি টাকা পয়সা এগুলো কিন্তু আপনার একের পর এক সফলতার দিকেই আপনি ধাবিত হয়ে ব্যাংক খাতে ভালো কিছু অর্থ করি সঞ্চয় করে এবং পরিবারের পিতামাতার জন্য সেবা আপনার প্রদান আপনি করতে পারবেন এবং শনি মহারাজ আপনার পঞ্চম ভাবে থেকে আপনাকে ভাগ্য উন্নতির চাকাটা একটা নতুন নতুন অধ্যায়ের দিকে সৌভাগ্যের দিকে সে কিন্তু ধাবিত করবে। সূর্য এবং মঙ্গল তৃতীয়ভাবে থাকার কারণে এবং ষষ্ঠ এবং রাহু আপনাকে কিন্তু শরীরের দিকে হঠাৎ ঝামেলা বিপদ কাটাছিঁড়া এইগুলোর দিকেও কিন্তু আপনার ধাবিত করবে রাহু কিন্তু আপনাকে মামলায় জয় হতে বাধাবিঘ্ন করতে কিন্তু সে ছাড়বে না। অতএব রাহু আপনার কোন কোন ঘরে আছে সেই জায়গাটা কুষ্টি বিচারে দেখাটা একান্তই প্রয়োজন। তাছাড়া কর্মজীবনে আপনি যে একটা দারুণ অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবেন তা কিন্তু আপনার সময় এবং সাপেক্ষের ব্যাপার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে আপনি যে খুশি করতে পারবেন এবং আপনার উপরে সে যে ভর পড়বে সেটাও কিন্তু সাধারণ ব্যাপার এবং আপনি একটা অবস্থানের মধ্য দিয়েই 2024 সালে মার্চ এপ্রিল অতিবাহিত আপনি করতে পারবেন। প্রতিটি কাজেই আপনি সফলতা আনতে পারবেন, প্রতিযোগিতামূলক কাজে সফলতা আপনি আনতে পারবেন, খেলাধুলায় আপনি দারুণ একটা জায়গায় অবস্থান করতে পারবেন এবং আপনার পরিবারে যে ঝামেলাটা ছিল যা দীর্ঘদিন ধরে বিরক্তকর পরিস্থিতির মধ্যে ছিল তাও আপনি সমাধান করতে পারবেন। মামলা মোকদ্দমা কেস কামারির মধ্যে যে বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে ছিলেন সেটাকেও আপনি সমাধান করতে পারবেন, ষড়যন্ত্রকে আপনি উন্মুক্ত করতে পারবেন। তাছাড়াও আপনি কর্মস্থলে যে দীর্ঘদিন ধরে আপনাকে চাপের মধ্যে রাখার প্রয়াস করেছিল সেটাকেও আপনি অবশ্যই ধূলিসাৎ করে নৎসাৎ করে আপনি আপনার পথের দিকে আপনার মেধা বুদ্ধি এবং তৃতীয় ব্যক্তির সাহায্য সহযোগিতায় আপনি সেখান থেকে পরিত্রাণ পেয়ে একটা সুন্দর পথের দিকে কর্মময় জীবনের দিকে সুখী পরিবারের জন্য সৌভাগ্যের দিক আপনি কিন্তু ধাবিত হতে পারবেন। বন্ধুরা 2024 সালে আপনার জীবনে অনেক আরও সুখবর নিয়ে আসবে এবং আপনার বৃহস্পতি শুক্র এবং শনি এবং কয়েকটা গ্রহ একত্রে ধাবিত হওয়ার কারণে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন সাধিতও কিন্তু করবে। আপনার যদি তুলা লগ্ন হয় তাহলে কিন্তু আপনার কষ্ট সহিষ্ণুতা আরও রাগ ক্ষোভ জেদ এগুলোকে আপনার একদম ভুলে যেতে হবে। আপনি যদি রাগ ক্ষোভ এবং জেদ হঠকারী আপনার চিন্তাকে আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যবসার দিকে এবং পারিবারিক জীবনে আপনি একটা সুখী জীবন কিন্তু আপনি গড়তে পারবেন। তাই নয়, আপনার এই পারিবারিক জীবনে আপনি দারুণ একটা খবরও কিন্তু আপনি পাবেন।
তাছাড়াও তুলা লগ্নের আপনার হলে পর আপনার শারীরিক একটু কষ্ট ভোগ বা ইন্টেরিয়াল ভিতরে লিভার, কিডনি, হার্ট এই জায়গার কারণে একটু দুশ্চিন্তাগ্রস্ত আপনি হতে পারেন। লগ্ন আপনি কন্যা লগ্ন যদি হন তাহলে ঘনিষ্ঠজনের কারণে আপনার একটু সমস্যা হতে পারে। বেকাররা উন্নতি আপনার সমস্যার সমাধান করতে পারবেন, আর্থিক উন্নতি আপনি করতে পারবেন। আপনি যদি কর্কট লগ্ন হন তাহলেও আপনার উচ্চাভিলাষী কাজে আপনার একটু সময় নষ্ট হতে পারে। সাংস্কৃতিক জগতে আপনার একটা ভালো উন্নতি হবে, কাজের চাপটা বেড়ে যাবে, মানসিক আপনার শান্তি আপনার কিন্তু একটু ক্ষতি হতে পারে। তাছাড়াও 2024 সালে তুলা রাশি খুব শীঘ্রই তাদের প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জিংয়ের চ্যালেঞ্জের যে জায়গাগুলো আছে তা পঞ্চমে শনি অবস্থান করার কারণে তা কিন্তু আপনি সমাধান করতে সক্ষম হবেন এবং আর্থিক অবস্থা উন্নতি করে এবং বিদেশে সুশিক্ষার জন্য গমন করা সেটা কিন্তু শুধু কাগজপত্রর উপরেই নির্ভর করবে। আপনার ভালোবাসার প্রচেষ্টার কারণেই বড় ধরনের একটা জটিল সমস্যা আপনি কিন্তু সমাধানও করতে পারবেন। তাছাড়া আপনার পরিশ্রম এবং সহকর্মীদের একটা পরিপূর্ণ সমর্থনও আপনি পাবেন। তাছাড়া এই মার্চ এবং এপ্রিলে আপনার বিভিন্ন উন্নতির যে যোগগুলো রয়েছে সেই যোগগুলো রাহু এবং কেতুর একটু আপনার কুদৃষ্টির কারণে, শরীরের একটু অবনতির কারণে এবং একটা ভালো একটা পরিকল্পনা একটু বিলম্বেও হাত দিতে আপনি পারেন। তবে নতুন নতুন পরিকল্পনা এই মার্চ মাস থেকেই আপনার কিন্তু চিন্তা ভাবনা, আলাপ আলোচনা এবং তৈরি পথেই আপনি কিন্তু ধাবিত হচ্ছেন, যার কারণে আপনার আয় বাণিজ্য উন্নতি নিয়ে কিন্তু আমি চিন্তা করি না। কারণ তুলা রাশি অপ্রত্যাশিতভাবে হঠাৎ একটি অর্থভাগ্য যেমন তার আছে, টাকা সে ব্যাংকে জমাতে পারবে এবং সময় নষ্ট না করে, আনন্দ ফুর্তি আপনি সময় নষ্ট না করে কাজের প্রতি আপনি মন দিন। কারণ কর্মই ধর্ম আপনার কাছে। এই জিনিসটি যদি আপনি মনে রাখতে পারেন বা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে উন্নতি যে হারে আপনার বেড়ে যাচ্ছে তা কিন্তু আপনার আমদানি রপ্তানি, চিকিৎসা ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে একটা উজ্জ্বল ভূমিকা আপনি রাখতে পারবেন। তাছাড়াও আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার আপনার তুলা রাশি জাতক ও জাতিকাগণের যে বিভিন্ন সেক্টরে তাদের বিশ্বাস, আত্মবিশ্বাস তারা কিন্তু বেড়ে যাবে। তাছাড়াও আপনাকে মনে রাখতে হবে যে শুক্র কিন্তু শুধু সুপ্রসন্নই করে না, বুদ্ধিমত্তাও কিন্তু বৃদ্ধি করে, চরিত্রবানও গঠিত করে, দীর্ঘায়ুর দিকেও সে কিন্তু ধাবিত করে। এটাও আপনাকে মনে রাখতে হবে। আবার শনি কিন্তু আপনাকে রোগী, খল, দরিদ্র, দান্য, কর্মকারী এবং কুৎসা এবং চরিত্রে স্পট ফেলানো এগুলোর দিকেও কিন্তু আপনার ধাবিত করে। তেমনি রাহু কিন্তু ক্রোধ বাড়াতে পারে, চর্মরোগ বাড়াতে পারে, অপরের বিভিন্ন নেশার দিক আপনাকে ধাবিত করতে পারে, সেটাও আপনার মনে রাখতে হবে। অতএব আপনার 2024 সালে তুলা রাশির জাতক ও জাতিকাগণের বিশ্বাস যেমন মজবুত হবে, আত্মপ্রত্যয় যেমন দৃঢ়তা হবে, তেমনি প্রিয় মানুষের ভালোবাসা যেমন আপনি পাবেন, তেমনি আপনার মনের মতো সুপাত্রপাত্রী হওয়ার কারণে আপনি যে একটা মন আপ্লুত আছেন তা আপনার জীবনসঙ্গীকে নিয়ে আপনি সুখে স্বাচ্ছন্দ্যই জীবন কাটাতে পারবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।